আমি বললাম আল্লাহর কসম করে বলো ভাই, কি কারণে তুমি দরবারে আসলা? কারণ তোমরা তো বেশি মাইজ ভান্ডারকে গালি তোমরা বেশি দাও। তিনি বললেন হুজুর জানি না কি দেখলাম নিজেও জানি না। আওলাদে গৌসুল আজম মাইজ ভান্ডারী যখন রাঙ্গামাটির বুকে আসলো, আমি ঘৃণা করে অশ্রদ্ধা করে আমি গিয়েছিলাম সুযোগ পাইলে কোনো একটা অঘটন ঘটায়া দিব, কোরআন হাদিসের বাইরে পাইলে খপ করে দাঁড়াইয়া ধরে ফেলব, আমার ক্ষমতাকে আমি প্রয়োগ করব। এই নিয়তে যখন গেলাম, আল্লাহর কসম ওনার চেহারা যখন দেখলাম, আমার ভিতরে এমন একটা ঢেউ মাইরা উঠলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই যে গৌসুল আজম মাইজ ভান্ডারী কেবলে আলমকে আমরা যে চট্টগ্রামের বুকে পেলাম, এটার শুকরিয়া কিন্তু কিয়ামত পর্যন্ত আদায় করা সম্ভব। কারণ যদি গৌসে পাক পিরানে পীর দস্তগীরের দরবারে জিয়ারত করতে যেতাম, একটা পাসপোর্ট বানাইতে লাগতো 15,000 টাকা, ভিসা লাগাইতে যাইতো আরো 15,000 টাকা, এরপরে প্লেন ফেয়ার যাইতো আরো কমপক্ষ হইল 60-70,000 টাকা, অন্যান্য খরচ করে লাখ 1.5 লাখ টাকা খরচ করে বগদাদে গিয়ে গৌসুল আজমের দরবার জিয়ারত করে আসতে হতো। কিন্তু হাটহাজারীর মানুষ, অত্র এলাকার মানুষ এত ভাগ্যবান, 20 টাকা যাইতে 20 টাকা আসতে, 100 টাকা খরচ করলে গৌসুল আজমের দরবার জিয়ারত করে আসতে পারে। বড় করে বলে সুবহানাল্লাহ। এটা কি আমাদের জন্য নিয়ামত কিনা? জোরে বলেন নাকি? কিন্তু বাতিলদের জন্য বড় কিয়ামত। বাতিলদের জন্য কি বড় কিয়ামত। কারণ বর্তমান সময়ে এমন কতগুলা মানুষ আছে যারা গৌসুল আজম মাইজ ভান্ডারীকে পছন্দ করে, কিন্তু তারা ভুলে গেছে যারাই গৌসুল আজম মাইজ ভান্ডারীর বিরোধিতা করেছে, হয় গৌসুল আজম মাইজ ভান্ডারীর গোলাম বনেছে, না হলে সমাজের বুকে অপমানিত, লাঞ্ছিত, দুনিয়াও বরবাদ, আখেরাতও। ঠিক কিনা? অনেকে চেয়েছিল গৌসুল আজম মাইজ ভান্ডারীকে মোকাবেলা করার জন্য, কোরআন সুন্নাহর দলিল দিয়ে জায়েজ নাজায়েজ প্রমাণ করার জন্য। যারাই চেয়েছিল তাদের ইতিহাস দেখেন, কেউ গৌসুল আজমের দিদার পেয়ে, কেউ গৌসুল আজম মাইজ ভান্ডারীর নজর পেয়ে, কেউ গৌসুল আজম মাইজ ভান্ডারীর দয়ার মেহেরবানি পেয়ে পলকের সাথে তার গোলামি এখতিয়ার করেছে। শুধু তা নয়, এমন অবস্থা করেছেন পলকের সাথে মদিনাওয়ালার কানেকশন করে দিয়েছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। ঠিক কিনা? আল্লাহর বলির এই ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য শায়ের বলেন, নিগাহে ফেলি মে ये तासीर देखी निगाहे वली में, ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी, बदलती हजारों की तकदीर देखी। सलातुनिया আচ্ছা বলেন তো, আল্লাহর ওলিকে মর্যাদা দান করেছেন কে? ইজ্জত দান করেছেন কে? প্রতিনিধিত্ব করার ক্ষমতা দিয়েছেন কে? এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। আমার আল্লাহ কোরআনে পাকের সূরা বাকারার মধ্যেও ঘোষণা করে দিয়েছেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। ও দুনিয়ার মানুষ, জেনে নাও, জেনে নাও, যুগে যুগে আমার খলিফা, আল্লাহর প্রতিনিধি দুনিয়ার বুকে আসবে, যারা আমাকে, আপনাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাস্তায় অটল রাখবে। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেক ওলি আল্লাহর দরবার, এটা হলো মদিনাওয়ালার দয়াল নবীকে পাওয়ার দরবার। প্রত্যেক আল্লাহর ওলির দরবার, এটা হলো লামকানের খোদাকে পাওয়ার দরবার। কারণ আল্লাহ পাওয়ার
স্টেশন, নবী পাওয়ার স্টেশন হলো একটাই, সেটা হলো আল্লাহর ওলির দরবার, যার মধ্যে অন্যতম হলো হুজুরে গৌসুল আজম মাইজ ভান্ডারী কিবলায়ে আলম। বড় করে বলেন সুবহান, ঠিক কি না? এই জন্য শায়র বলেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী মাওলানা কেমন, ঠিক কি না? এটা আমাদের মতো মাওলানা নয়, ইনি ওই মাওলানা যিনি মাওলার সাথে কানেকশন করাইয়া দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন না? ওরে আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী, গৌসুল আজম মাইজ ভান্ডারী মাওলানা কেমন, কেন চিনলি না রে মন গৌসুল আজম, একটু মোহাব্বতে কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে গৌসুল আজম। ওরে চিনতে পারে গে সাধকার, ওরে চিনিবার ইচ্ছা যার, ওরে চিনতে পারে গে সাধকার, ওরে চিনিবার ইচ্ছা যার, ওরে হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞানীর দুর্বিক্ষণ, কেন চিনলি না রে মন গৌসুল আজম কেমন, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে গৌসুল আজম মাইজ ভান্ডারী মাওলানা কেমন। সালাতুন ইয়া ক্ষমতা দান করেছেন কে? আরো জোরে বলেন না কে? কিন্তু বর্তমানে দেখা যায় আল্লাহর ওলির ক্ষমতা দেখে বেজার হয়ে যায় নামদারি মোল্লা, ঠিক না? নামদারি মোল্লা এখন দেখা যায় বেলায়েতে মুতলাকার উপর আঘাত করা হয়। এখন দেখা যায় নিজের পীরকে গৌসুল আজম বলে, গৌসুল আজম মাইজ ভান্ডারীকে গৌসুল আজম মানে না। এমন কতগুলা নামদারি মুনাফিক আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? ও গৌসুল আজম মাইজ ভান্ডারী রে, এত মর্যাদা তোর, এমন কি আলম, এমন কি জ্ঞান তুমি অর্জন করেছো যার কারণে তুমি এত দামি? আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী বলেন, আমার কাছে যা আছে সেটা হলো আমার আল্লাহর দেওয়ার। ও দুনিয়ার মোল্লা মৌলবী, আমার কাছে নয় আল্লাহর কাছে জিজ্ঞেস করো। আল্লাহ আমরা কিভাবে জানবো গৌসুল আজম মাইজ ভান্ডারীর পাওয়ার, এই ক্ষমতা কিভাবে আসলো? আল্লাহ বললেন, ও গো দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কোরআন যদি পড়ো, আমার ওলি আল্লাহর ক্ষমতাও তুমি দেখতে পাবা, আমার ওলি আল্লাহকেও চিনতে পারবা। উচ্চ আওয়াজে বলেন সুবহান। কোরআনের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করেন, জেনে রাখো, জেনে রাখো, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহু আকবার বলেন। এটা কার কথা? এটা কি আমার কথা নাকি কার? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ জানো জানো জানো, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, সূরা কাহাফের আয়াত। আমার আল্লাহ বলেন, দুনিয়ার বুকে কতগুলা মানুষ পাবা, দেখতে তোমার মতো কিন্তু তোমার মতো না। তোমার মতো, দেখতে তোমার মতো। আমার নজির আলী শাহ দেখতে তোর মতো
কিন্তু আসলে তোমার মতো নয়, চলে তোমার মতো কিন্তু তোমার মতো নয়, খাই তোমার মতো কিন্তু তোমার মতো নয়, ঘুমাই তোমার মতো কিন্তু তোমার মতো নয়, সংসার করে তোমার মতো কিন্তু তোমার মতো নয়। আল্লাহ কেন 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 কেন? আমার আল্লাহ বলেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা। আমার বান্দাগণ, আমার ওলিগণ, আমার সৈয়দ আহমেদুল্লাহ মাইজ ভান্ডারী ইবাদত করতে 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 আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত মোহাব্বতে এত কাছে চলে আসে। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে একটা স্পেশাল রহমত দান করি। ও আল্লাহ, ওই স্পেশাল রহমত কি? ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ওই স্পেশাল রহমত হলো আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ বলেন এটার নাম হলো ইলমে লাদুন্নি। বড় করে বলেন সুবহান। এটার নাম কি? ইলমে লাদুন্নি। বলে না ইলমে। আচ্ছা বলেন তো ইলমে লাদুন্নি এটা আপনি পৃথিবীর কোন মাদ্রাসায় এই সাবজেক্ট আছে? জোরে বলেন না আছে। কারণ এটা দান করেন কে? আরো জোরে বলেন না কে? যাদের কাছে ইলমে লাদুন্নি নাই, ইলমে লাদুন্নির আলো নাই, তারা গৌসুল আজম মাইজ ভান্ডারী চিনবে না, শেরে বাংলা চিনবে না, আমার হযরত নজির আলী শাহ মাইজ ভান্ডারী চিনবে না। এটা চিনার জন্য চামড়ার চোখ নয়, ইলমে লাদুন্নির পাওয়ারের চোখ লাগে। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তো গৌসুল আজম মাইজ ভান্ডারী কেবলা আলমের গোলাম মক্কার মধ্যে যখন হজ করতে গেল, পকেট মাইর ভিসা পাসপোর্ট টাকা সহ যা কিছু ছিল সব কিছু চোরাই করে নিয়ে নিল, ডাকাতি করে নিয়ে নিল। নেওয়ার পরে গৌসুল আজম মাইজ ভান্ডারীর গোলাম, মাইজ ভান্ডার দরবার শরীফের গোলাম কোথায়? মক্কায়ে মুকাররমা। সেখানে ডাকাতি হয়েছে, চুরি হয়েছে, পাসপোর্টও নাই, ভিসাও নাই, সব কিছু চুরি হয়ে গেল। হাল্লার ঘর খানায় কাবায় যাইয়া চোখের পানি জর করে সারে। ও আল্লাহ, তোর ঘরে জিয়ারতে আসলাম, হজ করতে আসলাম, চোরে তো আমার সব কিছু নিয়ে গেল। এখন আমি বাংলাদেশ কেমনে যাব? আমি কেমনে চট্টগ্রাম যাব? হযরত আনুশা রহমতুল্লাহ আলাই ফটিকছড়িতে যার এখনো মাজার রয়েছে, তিনি যখন হু করে কাঁদলেন, হঠাৎ করে মনে পড়ল আমি তো গোলাম হলেও যাত্রার গোলাম নয়, আমি যার গোলাম তিনি তো গৌসুল আজম মাইজ ভান্ডারী। উচ্চ আওয়াজে বলেন সুবহান। এখন অনেকে বলেন তিনি গৌসে মাশরিকি, মানে ওনার ক্ষমতা শুধু মাশরিকে চলে, মাগরিবে। আচ্ছা, যদি মাশরিকে চলে মাগরিবে না চলে, তাহলে খানায় কাবা থেকে ক্ষমতা চললো কিভাবে? সুবহানাল্লাহ বলেন না। এগুলা হচ্ছে আমাদের কিছু নামদারি মৌলবীদের কিছু আপনার তাদের কিছু কায়দা। কিন্তু একজন আবদাল গৌসুল আজমের মকাম তো অনেক উপরে। একজন আবদাল যে কিনা এক পলকের সাথে পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্তে যেতে একটা চোখের পলকই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। তাহলে গৌসুল আজমের ক্ষমতা কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? ক্ষমতা দিয়েছেন কে? এই ক্ষমতার নাম হচ্ছে ইলমে লাদুন্নি। বলেন না ইলমে। ডাক দিয়েছেন কোত্থেকে? মক্কা থেকে। এখান থেকে যদি আমি হাটাজারি থেকে যদি ডাক মারি শোনা যাবে? জোরে বলে না যাবে? মোবাইল করতেছি, মোবাইলও ডিস্টার্ব করে, শোনা যায় না। হ্যালো হ্যালো করতেছি, উনি বুঝতেছেন আমি বারবার বলছি। আর এখানে তো কোনো মোবাইলও নাই, কোনো টেলিফোনও। ডাক দিয়েছেন কোত্থেকে? মক্কা থেকে আওয়াজ দিয়েছেন, রক্ষা কর, রক্ষা কর, রক্ষা কর মাঝি ভান্ডারী। ওরে অসহ্য হয়েছে জ্বালা, হায়রে অসহ্য হয়েছে জ্বালা, আরে জ্বালা সহিতে নারী, রক্ষা কর মাঝি ভান্ডারী। তোমার দরবার হতে ওরে অদম গেলে শূন্য হাতে, মওলা তোমার দরবার হতে
ওরে গোলাম গেলে শূন্য হাতে হাসরে হইবে বলক, হাসরে হইবে বলক, হাসরে হইবে বলক, কারে নামে কলঙ্ক জারি, রক্ষা করো মাঝি ভান্ডারি। সুবহানাল্লাহ বলেন না। ডাক দিছেন কোনখান থেকে? মক্কা থেকে। আচ্ছা তিনি কি শুনেন নাই? গৌসুল আজম কোথায়? চট্টগ্রামে। কোথায়? আশেক কোথায়? মক্কায়। কাছে না দূরে? শুধু কি দূরে না অনেক দূরে? হাইটা যাওয়া যাবে, সাইকেল দিয়ে যাওয়া যাবে, রিক্সা দিয়ে যাওয়া যাবে, মানুষ যায় কি দিয়ে? প্লেন দিয়ে। তাও 3-4-5 ঘন্টা বসে থাকা লাগে। আর ডাক দিল মক্কা থেকে আলমাদে দিয়া গৌসুল আজম মাইজ ভান্ডারি। গৌসুল আজম মাইজ ভান্ডারি রে পাসপোর্ট নাই, ভিসা নাই। আমার বড় ভয় লাগে, মনে হয় কিছুক্ষণ পর পুলিশ এসে ধরে নিয়ে যাবে। ও গৌসুল আজম মাইজ ভান্ডারি, আমি আজকে পরীক্ষা করতে চাই আমার গৌসুল আজম মাইজ ভান্ডারির ক্ষমতা মক্কায় চলে কিনা দেখতে চাই। আমার আল্লাহ বলেন আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতুহু কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি ইয়াদাইহুল্লাতী ইয়ুবতিশু বিহা রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। আমার আল্লাহ তো আগেই ঘোষণা করে দিয়েছেন, ও আমার বলি তুমি যেমন তেমন ব্যক্তি নাও, তোমার কানের সাথে আমি আল্লাহর কুদরতি কানের কানেকশন। সুবহানাল্লাহ বলেন। এটা কি বান্দার কানেকশন না আল্লাহর? আমার আল্লাহ বলেন বলি রে, তোমার গোলাম যদি 7 সমুদ্র 13 নদীর তলা থেকেও যদি তোমারে ডাক মারে, তুমি শুনবা কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি। কারণ গৌসুল আজম মাইজ ভান্ডারি রে, তোর কানের সাথে আমি আল্লাহর কুদরতি কানের কানেকশন। সুবহানাল্লাহ বলেন। শুধু কি শুনে তাই নয়, ওয়া বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি। ও আমার বলি তোমার চোখের সাথে আমি আল্লাহর কুদরতি চোখের কানেকশন। তুমি থাকবা চট্টগ্রাম ফটিকছড়ি মাইজ ভান্ডারে, তোমার গোলাম মক্কা শরীফে ডাক দেওয়ার দেরি তুমি শুনতেও পাবা, তুমি দেখতেও পাবা। বড় করে বলেন সুবহান। ওয়াদাইহুল্লাতী ইয়ুবতিশু বিহা। তোমার হাতের সাথে আমি আল্লাহর কুদরতি হাতের কানেকশন। আমি মোল্লা 1000 বার মুছে করলেও কোনো লাভ হয় না। তুমি ওলি আল্লাহ একবার হাত লাগানো দেরি, মরা কলব জিন্দা হইতে দেরি হয় না। কারণ কি? কারণ কি? এটা এমন হাত যে হাতের সাথে মাওলার কুদরতি হাতের কানেকশন। উচ্চ আওয়াজে বলেন সুবহান। ডাক দিয়েছেন আনুশা রহমাতুল্লাহ আলাই। কোনখান থেকে? মক্কা থেকে। ডাক দেওয়ার দেরি, হঠাৎ করে পিছন থেকে ডাক মাইরা বলে আনু, ওরে আমার পাগল কেন কান্দিস, কেন কান্দিস? তিনি ভয় পেয়ে গেলেন, তাজ্জব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, মুর্শিদকে পাইয়া দেওয়ানা হয়ে গেলেন এবং অন্তরের মধ্যে এমন এক ইমানি জজবা চলে আসলেন। 2 চোখের পানি ছাইরা মুর্শিদের কদমে যাইয়া পড়ে গেলেন। বাবাজান হযরত গৌসুল আজম মাইজ ভান্ডারি রে, ও গৌসুল আজম মাইজ ভান্ডারি, আমার পাসপোর্ট চুরি হয়ে গেছে, ভিসা চুরি হয়ে গেছে, টাকা চুরি হয়ে গেছে। এখন আমি বাংলাদেশ যাব কিভাবে? একটা মোমবাতি আমার হযরত কেবলা গৌসুল আজম মাইজ ভান্ডারি আনুশার হাতে ধরিয়ে দিলেন। ও আমার পাগল ছেলে, এইটা ধর। যখন ধরলেন মোমবাতিটা জ্বালায়া দিলেন, বললেন মোমবাতির রোশনির দিকে তাকাইলেন, কানের মধ্যে ইসমে আজম জপে দিলেন। তার জবান দিয়ে বললেন, বেটা ये जिक्र करते जा, सामने की तरफ चलते जा, এই জিকির করতে থাক, সামনের দিকে হাঁটতে থাক।
মোমবাতির আলোর দিকে তাকাইয়া জিকির করতে করতে সামনের দিকে যাই। 1 কদম 2 কদম 3 কদম 4 কদম 5 6 7 8 9 10টা কদম দেওয়ার পরে মনে মনে আনুষা চিন্তা করে আমি হাইটা কেমনে বাংলাদেশ যাব। যখন মোমবাতির আলো থেকে চোখটা ফিরাইলো, ডানে তাকায় বামে তাকায়, দেখে তিনি আর মক্কার মধ্যে নাই। ওর বিনা পাসপোর্ট, বিনা ভিসা, বিনা টাকা, বিনা ইমিগ্রেশন, বিনা প্লেন, মাত্র 10টা কদম দেওয়ার দেরি ছিল মক্কায়ে মুকাররমায়। সোজা চলে আসলো চট্টগ্রামের সদরঘাটে। উচ্চ আওয়াজে বলেন সুবহান। ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন না কে? আমরা চাইলেও ভিসা ছাড়া পাসপোর্ট ছাড়া কাউরে এমনি 1 কোটি টাকা দিলেও আনতে পারবো? পুলিশে ধরে এখানে বলে সুরাতা ধরে হোক আগাইও, এটা জেল চলো 3 মাস আগরে কি করো তাকো 3 মাস তাকানোর পরে অনেক চিন্তা করছুম তুই যাই পারিবে না পারিবে, কিন্তু পলকের সাথে পৌঁছাইল। আল্লাহ এটা কেমন ক্ষমতা, কেমন ক্ষমতা, কেমন ক্ষমতা! আমার আল্লাহ বলেন আমার বলি আল্লাহর ক্ষমতা শুধু দুনিয়াতে নয়, আমার বলি আল্লাহর ক্ষমতা দুনিয়াতেও কিয়ামত পর্যন্ত থাকবে। শুধু দুনিয়াতেও নয়, আমার বলিকে ইজ্জত দুনিয়াতেও দান করেছি আমি আল্লাহ, আখিরাতেও ইজ্জতদার হবেন আমার ওলি আল্লাহ। বড় করে বলেন সুবহান। ঠিক কি না? এই জন্য কোরআনে পাকে আল্লাহ ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা কার ঘোষণা? জোরে বলেন কার? আমার আল্লাহ বলেন আলা, সাবধান সাবধান। আগে কি করেছে? সাবধান। মাইজবান্ডারের সাথে বিয়াদবি করিও, আমার ওলির সাথে বিয়াদবি করিও, আমার ওলির বিরুদ্ধে বলিও, আমার নজির আলী শাহর বিরুদ্ধে বলিও। খবরদার, উনাদের দরবারের সামনে দিয়ে যখন যাবা সিগারেট টানবা না। উনার দরবারের সামনে দিয়ে যখন যাবা কানের মধ্যে হেডফোন লাগাইয়ে হিন্দি গান শুনে শুনে যেতে পারবা। উনার দরবারের সামনে দিয়ে যখন যাবা হইচই করে চিল্লাইতে পারবা না। উনার দরবারের সামনে দিয়ে যখন যাবা আদব মোহাব্বত, যাওয়ার সময় একটা সালাম দিয়ে যাবা। খবরদার, সাবধান। ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এখান থেকে কক্সবাজার যাব, গাড়িতে উঠলাম, বাসে উঠলাম, বাসের ড্রাইভারটা অসাবধান হয়ে গেল, অথচ পুরানো ড্রাইভার, 20 বছর গাড়ি চালাই, 30 বছর গাড়ি চালাই। একটু যখন অসাবধান হলো, দেখা যায় গাড়ি চলে গেছে খালের ভিতর, ড্রাইভার আছে পানির ভিতর, নিজেও মরছে, আরেকজনকেও। কেন? অসাবধান। হঠাৎ করে চোখে কি চলে আসছে? ঘুম চলে আসছে। বলে কি চলে আসছে? ওরে ড্রাইভার, 20 বছর গাড়ি চালাও, অ্যাক্সিডেন্ট জীবনে একবার করলা না, আজকে কেন অ্যাক্সিডেন্ট করলা? ড্রাইভার বলে অসাবধানতায় ঘুম চলে আসছে। আল্লাহ সাবধান করতেছে, ওরে মোল্লারা, ওরে আমলদাররা, ওরে নামাজিরা, নামাজ পড়ে যখন যাবা দপদপ করে চলে যাইও না, সালাম দিয়ে যাবা, ঢুকতে সালাম দিয়ে ঢুকবা। কারণ কি? একবার যদি অসাবধান হয়ে যাও, আল্লাহর ওলির যদি বিরুদ্ধে কথা বলো, আল্লাহর ওলির শত্রুতা যদি করো, খবরদার খবরদার। কেমন খবরদার? বলে 20 বছরের ড্রাইভিং যেভাবে অসাবধান হওয়ার কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তোমার 20 বছরের আমল একটু অসাবধান হওয়ার কারণে বরবাদ হতে দেরি হবে। 20 বছর 30 বছরের আমল একটু অসাবধানতার কারণে
বরবাদ হইতে 2 সেকেন্ড দেরি হবে। আল্লাহ এই জন্য আগে সাবধান করলেন, কারণ আদবে খোদা বিয়াদবে দেউলিয়া। আদবে কি খোদা পাওয়া যায়, কিন্তু বিয়াদবে দেউলিয়া হয়ে যায়, ঠিক কিনা? অথবা আদবে আউলিয়া বিয়াদবে দেউলিয়া, ঠিক কিনা? এই জন্য আলা শব্দ ব্যবহার করেছেন। ইন্না আউলিয়াল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম, ওরে দুনিয়ার মানুষ, দুনিয়া যতদিন আছে আমার ওলির কোনো ভয় নাই, ঠিক না? এখন দেখি যে ফেসবুকের মধ্যে এখনো নাকসিবিলে দুধ বাইরে বল, ফেন্ডা ফেন্ডা ফুয়া। ফেসবুকের মধ্যে দেখি যে বলতে মাইজ ভান্ডার উল্টাইয়া দিবে, হুকুম করলে পীর সাহেবের গদি ভেঙে দিবে। হ্যাঁ, নাউজুবিল্লাহ বলবেন না? ফেসবুকে দেখতেছি আল্লাহর ওলিদের আওলাদে রাসূলদের নাম নিতে বিয়াদবের মতো নাম নাই, আওলাদে রাসূলের শানে বিয়াদবি করতেছে। আচ্ছা বলেন তো, গৌসুল আজম মাইজ ভান্ডারে তিনি কি সাধারণ কোন জাত? তিনি আওলাদে রাসূল, বলেন আওলাদে রাসূলের শানে কি বিয়াদবি করা যাবে? যতগুলো আওলাদে রাসূল আছে, হোক মাইজ ভান্ডারের ভিতরে হোক মাইজ ভান্ডারের, সব আওলাদে রাসূল আমাদের মাথার। প্রত্যেককে ইজ্জত দিতে হবে, প্রত্যেককে সম্মান দিতে হবে, ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা, জানো বিয়াদবি করা যাবে না, বিয়াদবি করা যাবে না। এই জন্য আমার আল্লাহ বলেন, আলা সাবধান সাবধান, আমার বলি যারা, লা খাউফুন আলাইহিম, দুনিয়া যত দিন আমার বলি, কিয়ামত পর্যন্ত আমার বলির কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, শুধু দুনিয়াতেও নয় আমার ওলির আখিরাতেও কোনো ভয়। শুধু দুনিয়াতে নয়, আল্লাহর ওলির আখিরাতেও কোনো ভয়। এই জন্য তো গোলামে গৌসুল আজম মাইজ ভান্ডারীরা বলে, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, আমার বুকের পাটা শক্ত আছে, ওরে আমার বুকের পাটা শক্ত আছে, মালিক মাওলা মাইজ ভান্ডারী, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, ঠিক না? আমিরুজ্জামান শাহ রহমাতুল্লাহ আলাইকে খেজুর গাছের কাঁটা বিছাইয়া হযরত কেবলা যখন ইশারা করলেন, কে আছো, খেজুর গাছের কাঁটার উপর গাছ থেকে ঝাঁপ দিবা, বড় বড় আশেকরা পিছনের দরজা দিয়ে পালায়া গেল। আমিরুজ্জামান শাহ দূর থেকে তাকাইয়া শুধু একটা কালাম বললেন, দাসের ধর্ম সেবা কর্ম, দাসের ধর্ম সেবা কর্ম, নামটি শুধু জপনা মাওলা, নামটি শুধু জপনা, রাজি কি বেগ রাজি মুর্শিদ, রাজি কি বেগ রাজি খোদা, তাই তো আমি জানি না মৌলা, তাই তো আমি জানি না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। খেজুর গাছটা দেখছেন নি? খেজুর গাছ দেখছেন আপনারা? কাঁটাগুলা কি বড়ই কাঁটার মতো ছোট না লম্বা লম্বা? এত যোগ মেঝে ছোট্ট দ্বারা বললে সবুজ চোখ গালি দিয়ে কি দিয়ে রে, হাজুর গাছর কেনা দি, ঠিক কিনা? হযরত কেবলা দু আলম খেজুর গাছের কাঁটা বিছায়া দিলেন, আর সবার মধ্যে ডাক দিলেন, কে আছো খেজুর গাছের কাঁটার উপর ঝাঁপ দিবা। ওরে আমরা তো নামের আশেক দাবি করি, শুধু নামের আশেক দাবি করলে হবে না, কাজের আশেক হইতে হবে। শুধু নামে গৌসুল আজম মাইজ ভান্ডারীকে নামে মানলাম, কাজে মানলাম না। গৌসুল আজম মাইজ ভান্ডারীকে এমনি মোহাব্বত করলাম, কিন্তু দেখা গেল গৌসুল আজম মাইজ ভান্ডারীর আদর্শ আমার মধ্যে, তাহলে আমি কি আশেক নাকি ফাসেক? হযরত কেবলা তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই জীবনে, হযরত কেবলা জীবনে কখনো সুদ খাই নাই,
হযরত কেবলা জীবনে কখনো ঘুষ খায় নাই, হযরত কেবলা জীবনে কখনো চুরি করে নাই, হযরত কেবলা কখনো মা বাবার সাথে বেয়াদবি করছে? পাবেন কখনো? এখন দেখলাম যে নাম বলবো না, কাজ্জাব ইবনে কাজ্জাব আজকে মাইজভান্ডারির তরিকাকে তরিকায়ে কাজ্জাবিয়া বলতে মিথ্যুক তরিকা, নাউজুবিল্লাহ বলেন। ওনার খবর নিয়ে দেখলাম যে ওনার মা ওনার জন্য এবং ওনার বাবার জন্য মামলা করেছেন, এবং এই কাজ্জাব ইবনে কাজ্জাব এত বড় মুনাফিক, মায়ের সম্পত্তি নেওয়ার জন্য রাত্রিবেলা বালুর চাইপা ধরে মাকে মারার জন্য তৈরি। নাউজুবিল্লাহ বলবেন না? আর ওই কাজ্জাব, এটা এত বড় কাজ্জাব, তার ঘরের বিবিকে সে ছেড়ে দিয়েছে, সম্পত্তি লুণ্ঠন করেছে, আর বুড়া বয়সে একটা 20 বছরের মেয়ে বিয়ে করেছে। আর ওনার প্রথম বিবিকে ছেড়ে দেওয়ার কারণ কি জানেন? কারণ একটা, উনি মাইজভান্ডারে গিয়ে হযরত শাহ এমদাদুল হক, সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারের কাছে মুরিদ হয়েছিল। এটাই হচ্ছে অপরাধ। তা আমি বললাম, তুমি এত বড় যদি পীর হয়ে থাকো, নিজের বউরে তো ধরে রাখতে পারো না, নিজের বউকেও, তোমার বউ গিয়ে মুরিদ হয় কোথায়? অর্থাৎ বউয়ে জানে এই যে এই কাজ্জাব ইবনে কাজ্জাব কত বড় লফর, কত বড় লফর। এগুলো আজকে মাইজভান্ডারের বিরুদ্ধে বই লিখতেছে। আমি তো চিন্তা করি, কিরে মাইজভান্ডারের বিরুদ্ধে বই লেখার মতো শেরে বাংলা কি দেখে নাই? শেরে বাংলা মাইজভান্ডারে যান নাই? বড় বড় আল্লাহর ওলি সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আল্লামা কারি সৈয়দ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি, মওজুদান হুজুর কেবলা হুজুর আল্লামা সৈয়দ তাহির শাহ মাদ্দাজিল্লাহুল আলী, এমনকি আলা হযরতের আওলাদ পর্যন্ত, বড় বড় তরিকার মাশায়েখ পর্যন্ত মাইজভান্ডারে জিয়ারত করতে গেছে। শুধু তা নয়, শেরে বাংলার পীরে মুর্শিদ হযরত বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, তিনি তো মাইজভান্ডারে গিয়ে হযরত কেবলার বাবাজান কেবলা কাবার চৌকটে জিয়ারতে বসে তিনি কাঁপতেছেন। শেরে বাংলা বলতেছেন, হযরত আপনি কাঁপছেন কেন, আপনি ঘামছেন কেন? তখন তিনি বললেন, ওগো আজিজুল হক, আমি হযরত কেবলার বাবা ভান্ডারী কেবলা আলমের বেলায়েতের সাগরে যখন ডুব দিলাম, কুল কিনারা খুঁজে পাই নাই। যত ডুব দিই তত গভীর, যত ডুব দিই তত গভীর, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম খুঁজে বের করতে পারতেছি না। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। এই তরিকার বিরুদ্ধে যারা বলে, বুঝে নিবেন, যারা মাইজভান্ডারকে ভণ্ড বলবে, এরা কোন দলিল ছাড়া ভণ্ড। কারণ আজ পর্যন্ত কোন হক্কানি রব্বানি বলি মাইজভান্ডারকে ভণ্ড বলে নাই। বলছে? আজকে তো আমরা মনে করছি চট্টগ্রামে সুন্নিয়ত, আপনি যান না, আউট ডিস্ট্রিক্টে যান না, আমরা তো যাই, আমরা জানি ওখানে গিয়ে কথা বলতে কত কঠিন। আপনি যান না, রংপুর যান, দিনাজপুর যান, দেখি আপনি সুন্নিয়তের নাম দিয়ে মাহফিল করেন, দেখবেন যে আপনার উপর আঘাত আসবে। কিন্তু দেখা যায় গৌসুল আজম মাইজভান্ডারের আওলাদে পাক, এমনকি চরমনাই, নাম শুনেন নাই? চরমনাই, এই চরমনাইয়ের এরিয়ার ভিতরে মাইজভান্ডারের 17 উপর কমিটি আছে। চরমনাইয়ের ভিতরে মাইজভান্ডার গিলিবিলি কি দিয়ে গিলছে? বেলায়েতের পাওয়ার দিয়ে। কারণ গৌসুল আজম মাইজভান্ডারী তিনি বলেছেন, ঘোষণা করেছেন যে কেহ আমার কাছে সাহায্য চাহিবে, আমি তাকে উন্মুক্ত সাহায্য করিব। তো সাহায্য কি বন্ধ আছে? জোরে বলেন আছে। ওনারা আওলাদে পাকরা গৌসুল আজমের সাহারা নিয়ে গেছেন, যেখানে গেছেন সেখানে ঢঙ্কা বাজাইছে। এটা আমাদের দ্বারা সম্ভব হয় নাই। আমি নিজের চোখে দেখেছি, রাঙ্গামাটিতে গেছি, শিবিরের, রাঙ্গামাটির কথা বলতেছি, শিবিরের, ছাত্র শিবিরের রাঙ্গামাটি জেলার সভাপতি মুজিব বাবার মুরিদ। আমি গেলাম, মাহফিল আমাকে জড়ায় ধরে খুব মহব্বত করলো। আমি বললাম, আপনি? বলছে আমি মুজিব বাবার গোলাম। আমি শুনে খুব খুশি হলাম। তো আমার সাথে যিনি ছিলেন বললেন, হুজুর ওনাকে চেনেন? উনি, ওনার আব্বা এখন জামাত ইসলামী, এখন বর্তমানে জামাতের আমির, আর উনি হচ্ছেন ছাত্র শিবিরের সভাপতি। তো বলতেছে উনি একবারের জন্য শুধু আওলাদে গৌসুল আজম মাইজভান্ডারীকে দেখে
শিবির টিবির সব ছেড়ে ওনার কদম আসছে। ওনার বাবা ওনাকে ত্যায্য পুত্র করে দিছে। বাবার সম্পত্তির অভাব নাই, বাবা ত্যায্য পুত্র করছে। কিন্তু ওই ছেলে ছাত্র শিবিরের সভাপতি ছিল, সে আওলাদ রসুলকে দেখে এমন ভাবে মন গলে গেল, তাকে কোরআন দিয়েও বোঝানো লাগে নাই, হাদিস দিয়েও। কারণ আওলাদ রসুল এগুলা কোরআনের বাইরে নয়। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। শুধু তাই নয়, আল্লাহ অন্য জায়গায় বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এরা তো পৌত পবিত্র, ইনাদেরকে দেখার দেরি, হেদায়েত হইতে দেরি করে না। তো আমি তাকে পরে দিয়ে জিজ্ঞেস করলাম, ভাই তুমি এত বড়, আমি শুনি যে ওয়াহাবি থেকে সুন্নি হয়, শিবির থেকে সুন্নি বানানো কি সোজা কথা? তাও আবার সভাপতি, জেলা সভাপতি। আমি বললাম আল্লাহর কসম করে বলো ভাই, কি কারণে তুমি দরবারে আসলা? কারণ তোমরা তো বেশি মাইজভান্ডারকে গালি তোমরা বেশি দাও। তিনি বললেন হুজুর জানি না কি দেখলাম নিজেও জানি না। আওলাদে গৌসুল আজম মাইজভান্ডারি যখন রাঙ্গামাটির বুকে আসলো, আমি ঘৃণা করে, অশ্রদ্ধা করে আমি গিয়েছিলাম, সুযোগ পাইলে কোনো একটা অঘটন ঘটায়া দিব, কোরআন হাদিসের বাইরে পাইলে খপ করে দাঁড়াইয়া ধরে ফেলব, আমার ক্ষমতাকে আমি প্রয়োগ করব। এই নিয়তে যখন গেলাম, আল্লাহর কসম ওনার চেহারা যখন দেখলাম, আমার ভিতরে এমন একটা ঢেউ মাইরা উঠলো, আমার ভিতরটা কেমন জানি উচাল পাতাল হয়ে গেল। ভূমিকম্প যেরকম সবকিছু তছনছ করে দেয়, আমার ভিতরে ভূমিকম্প আরম্ভ হলো। আমার অজান্তে দেখলাম আমার চোখ দিয়া টপ 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 করে পানি পড়ে। আমি কেন জানি তার দেওয়ানা হয়ে গেলাম। আর আমার জবান দিয়ে বের হলো, আমি তোমারে ছিলাম, তোমারে আছি, তোমারে থাকিব। আমি তোমারে ছিলাম, তোমারে আছি, তোমারে থাকিব। গৌসুল আজম বলে বলে জীবন কাটাবো, আমি হযরত কেবলা বলে বলে জীবন কাটাবো। আমি তোমারে ছিলাম, তোমারে আছি, তোমারে থাকিব। আমি তোমারে ছিলাম, তোমারে আছি, তোমারে থাকিব। রহমান মৌলা বলে বলে জীবন কাটাবো, আমি নজির আলী বলে বলে জীবন কাটাবো। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। বাতিলের নেতা পর্যন্ত গোলাম বনে যায়, গৌসুল আজমকে দেখে নয়, গৌসুল আজমের আওলাদকে দেখে। আর আজকে সেই আওলাদে পাকের বিরুদ্ধে বলা হচ্ছে, এটা লক্ষণ ভালো নয়, এটা লক্ষণ খারাপ। এটা লক্ষণ কি? আর ফেসবুক একটা আছে, ব্যাস হামগরতে মুসি জুতা শিলেই এটা হতে ছাড় হবে না, দেখে নিব। কত বড় বিয়াদবি! তরিকতের মধ্যে আদব ছাড়া তরিকত আছে? খুলুসিয়ত ছাড়া, আদব ছাড়া তরিকত আছে? মাইজভান্ডারের 1 নম্বর শিক্ষা, সেটা কি? আদব। 2 নম্বর মোহাব্বত। আদব আর মোহাব্বতের রেল লাইনের উপর তোমার ইমানের রেলগাড়ি চলবে। তোমার মধ্যে আদব নাই, তোমার মধ্যে মোহাব্বত নাই, তরিকতের মধ্যে তোমার 5 পয়সার দাম। কারণ দেখো দেখো, আদব আর মোহাব্বতের কারণে আমিরুজ্জামান খেজুর গাছের কাটা বিছায়া দিলেন। হযরত কেবলা কোন হে, কে আছিস রে বাবা? খেজুর গাছের কাটার উপর ফাল দিবি। আমিরুজ্জামান দূর থেকে তাকাইয়া চোখের পানি সারে। হযরত কেবলার সামনে এসে বললেন, মুনিব, আপনার যদি হুকুম হয়, খেজুর কাটাই শুধু নয়, আপনার হুকুম হওয়ার দেরি, আগুনের কুণ্ডলির মধ্যেও জাপ দিতে দেরি করব না।
কারণ আমি আপনার জন্য দিওয়ানা। হযরত বললেন ঝাঁপ দাও। গাছের উপর উঠলো, মুর্শিদের দিকে তাকাইলো, তাকাইয়া মুর্শিদের ইশারা করার দেরি এমন ভাবে ঝাঁপ দিল, খেজুর গাছের কাঁটাগুলা লম্বা 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 হয়ে আছে। কিন্তু দেখো দেখো দেখো, দুই পাওয়ালা জানোয়ার মাইজবান্ডার না চিনলেও খেজুর কাঁটা যে কিনা ওলি আল্লাহ চিনে, আমিরুজ্জামান লাফ দিল। একটা খেজুর গাছের কাঁটাও আমিরুজ্জামার শরীর দিয়ে ঢুকলো না। সব কাঁটাগুলা নুইয়ে পড়লো, রুকুতে চলে গেল। সব কাঁটাগুলা সিজদার মধ্যে চলে গেল। কারণ এটা গোলাম হলো, জাত্তার গোলাম নয়, এটা গোলাম হলো আমিরুজ্জামা হযরত কেবলার গোলাম। যখন তিনি কাঁটার উপর গড়াগড়ি করলো, উপর থেকে লাফ দিল, কাঁটার উপর গড়াইয়া গড়াইয়া কদ্দুর পরে যখন দাঁড়াইলো, পাঞ্জাবির একটা কোনার একটা সুতার টান পড়লো কাঁটার সাথে। আমার হযরত কেবলা যখন দেখলো একটা সুতার টান পড়েছে, হযরত কেবলা জালালিয়তের মধ্যে চলে আসলো। কামবাহ, বিয়াদব, আমার গোলামের কাপড়ের কোনা ধরে টান দিয়েছিস। গায়ে ফুটে নাই, শুধু একটা সুতা ছিঁড়েছে পাঞ্জাবির। হযরত কেবলা বললেন খামোশ কমবক্ত, এ কমবক্ত, এ গাছ, তুই তো বিয়াদবি করলি, আমার গোলামের পাঞ্জাবির একটা সুতা ছিঁড়লি কেন? আবি ইহা সে নিকল যা, এখনই এখান থেকে বের হয়ে যা। যেই দিন থেকে বলল বের হওয়ার জন্য, ওই দিন থেকে মাইজবান্ডার দরবার শরীফের এরিয়ার ভিতর বাইরে লুকলে খেজুর গাছ উঠে, কিন্তু হযরত কেবলার এরিয়ার ভিতরে কোনো খেজুর গাছ উঠে না। উচ্চ আওয়াজে বলেন সুবহান। আর আমিরুজ্জামাকে নিয়ামত যখন ঢেলে দিলেন, দেখেন আদব কি। বললেন আমিরুজ্জামাকে বেলায়েতের মাল পরিপূর্ণ করে দিয়ে বললেন তুমি চলে যাও, তোমার কাজ। মাইজবান্ডার থেকে পটিয়া পর্যন্ত আসলো। কেমনে আসলো? কেমনে আসলো? হাত দুইটাকে জোর করে পিঠ দেখাই আসে নাই, পিছনে হাঁটতে হাঁটতে, পিছনে হাঁটতে হাঁটতে, সুবহানাল্লাহ, হাঁটতেছে সামনে, এইভাবে না, উল্টা। অনেকে বলে আমিরুজ্জামা, ও আমিরুজ্জামা তুমি কি পাগল? তিনি বললেন হ্যাঁ আমি পাগল। তবে তুমি হলা টাকার পাগল, আমি হলাম হযরত কেবলার পাগল। পিছনে হাইটা হাইটা আছে, মাইজবান্ডার থেকে বের হয়ে গেছো, এখন তুমি পিছনে হাঁটো কেন? বললেন মুর্শিদকে সিনা দিছি, পিঠ কেমনে দেখাবো, পিঠ কেমনে দেখাবো? দুই চোখের পানি সাইনা, কোথায় ফটিক সরি আর কোথায় পটিয়া, পিছনে হাত জোর জোর করে আসে, জোর করে আসে। গৌসুল আজম মাইজবান্ডারির মোহাব্বতের নাম নিয়ে আসে, আমার গৌসুল আজম মাইজবান্ডারে প্রেম নিয়ে আসে, আমার গৌসুল আজম মাইজবান্ডারে মোহাব্বত অন্তরে নিয়ে আসে। সেখান থেকে বিদায় নিল, পটিয়ার জমিনে যাইয়া বসলো। এখনো আমিরুজ্জামার ডঙ্কা বাজে, ডঙ্কা বাজে, ডঙ্কা বাজে। আমার হযরত কেবলার দরবার থেকে বেলায়েত নিয়ে আসলো আদবের মাধ্যমে। বড় করে বলেন সুবহান। কারণ আদবে হলো আউলিয়া, বিয়াদবে দেউলিয়া। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আদবে হয় আউলিয়া, বিয়াদবে দেউলিয়া। আমরা কি আউলিয়া হতে চাই নাকি দেউলিয়া? আরো জোরে বলেন আউলিয়া না দেউলিয়া? এই জন্য আশেকের মতো আল্লাহর ওলির কদমে চলে যান, আল্লাহর ওলির গোলামি এখতিয়ার করেন। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালার সঙ্গী বনে যান, আল্লাহওয়ালার আশেক বনে যান। আপনি যদি ওলি আল্লাহর কদম পান, জেনে রাখেন, জেনে রাখেন, জেনে রাখেন, মান আকরামা আলেমান ফাকাদ আকরামানি। আমার নবী বলেন যে আমার ওলিকে ইজ্জত করলো, সে আমি নবীকে ইজ্জত করলো। ওয়ামান আকরামানি, যে আমাকে ইজ্জত করলো, না না না, সে তো আমার আল্লাহকে ইজ্জত করলো। ওয়ামান আকরামাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকে ইজ্জত করলো,
আমার আল্লাহ বলেন আমি তার জন্য একটা জায়গা রেখেছি, যেই জায়গার নাম হলো জান্নাত। উচ্চ আওয়াজে বলেন সুবহান। তাহলে ওলি আল্লাহর ইজ্জত মানে নবীর ইজ্জত, নবীর ইজ্জত মানে জোরে বলেন না কার? এই জন্য আমার আল্লাহ বলেছেন আল্লাহর ওলিরা কোথায় থাকেন? তাহতাল কুবা। এটা হচ্ছে জুব্বা। তাহতাল কুবা মানে কুবার ভিতরে। কার? আল্লাহর কুদরতি কুবার ভিতরে আল্লাহ রাখছেন কাকে? গৌসুল আজম হযরত নজির আলী শাহ মাইজভান্ডারীকে আল্লাহর কুদরতি কুবার মধ্যে রাখছেন। আমার আল্লাহ বলেন আমার ওলিকে যেই সেই ব্যক্তি চিনতে পারবে না, আমার ওলি আল্লাহ তাহতাল কুবা লা তারিফ গায়রাহু, আমি যাকে তাকে আমার ওলির পরিচয় দিই রাখ। তবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যার কপাল ভালো, অর্থাৎ যার কাছে আদব আছে, প্রেম আছে, ভক্তি আছে, সে যাওয়ার দেরি, বলি আল্লাহ চিনতে দেরি হয় না। উচ্চ আওয়াজে বলেন সুবহান। আপনি কেন বলির কাছে যাবেন? তিনি তো আপনার মতো দুই হাত দুই পাওয়ালা মানুষ। বাবা তিনি আমাদের মতো হলেও আমাদের মতো নয়, কারণ কোরআনের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন আওয়ামান কানা মাইতান, আসলে তোমরা হলা মরা। আমরা কি বলছেন কে? আচ্ছা আরা কি এটা মরানে জিহাতা আল্লাহ হদ দেখি তাইলে কি মাইনতে কোনো অসুবিধা আছে না? আল্লাহ যদি আমাদেরকে মরা বলে, আমরা জিন্দা থাকলেও ও আল্লাহ তবে একটা ফরিয়াদ, ও আল্লাহ আমরা কেন মরা, কেন মরা? আমার আল্লাহ বুঝাচ্ছেন আওয়ামান কানা মাইতান, কতগুলা মানুষ জিন্দা থাকতেও মরা, মরার পরেও মরা। ফাআহিয়াইনাহু, যখন ওলি আল্লাহর কদম পাবা, মুর্শিদের সোহবত পাবা, আল্লাহর ওলির সাহারা পাবা, নিগাহে ওলি যখন তোমার জুটবে, তখন তুমি আর মরা থাকবে না। ফাআহিয়াইনাহু, আমি আল্লাহ তোমাকে করে দিব জিন্দা। ওই ব্যক্তিগুলা জিন্দা থাকতেও জিন্দা। আমার নজির আলী শাহ মাইজভান্ডারী এখনো জিন্দা, 101তম উরস চলতেছে। কেন? তার স্মরণ এখনো চলে। আমার আল্লাহ বলেন তাকে আমি জিন্দা থাকতে গৌসুল আজম মাইজভান্ডারীর কদমের উসিলায় জিন্দা এমন ভাবে করেছি, কতগুলা মানুষ জিন্দা থাকতেও জিন্দা, মরার পরেও জিন্দা। উচ্চ আওয়াজে বলেন সুবহান। উনি মরা না জিন্দা? আরো জোরে বলেন না। জিন্দা বিদায় তো আমরা ওখানে যাই ওনার উসিলা দিয়ে আল্লাহর কাছে। আমি ওনাকে গিয়ে দোয়া বক্সাই নাই, কারণ কি জানেন? কারণ ওনাকে কি দোয়া আমি বক্সাবো? ওনার উসিলা দিয়ে কিছু পাইলে পাবো, না হলে কোনো উপায়, জোরে বলে না, কোনো উপায়। আমি ওনাকে কি দিব? হুজুরের ক্যাপাসিটি আছে ওনাকে দেওয়ার। উনি যদি কিছু নিয়ে দেন আমাদেরকে, এটাই হবে আমাদের বড় পাওয়া। বলেন না বড়। এই জন্য শায়ের বলেন ওরে বসে রইলি রে মন খারাসে, ও তুই বসি রইলি রে মন খারাসে, ও তো রঙ্গের বাজার ভাঙ্গি যাইবু একদিন সগরে নিমিশে। অত রঙ্গের বাজার ভাঙ্গি যাইবু একদিন সগরে নিমিশে। ঠিক কিনা? এই যে আপনি যে এখনো পিঠ ধরেন নাই, না ধরে বসে আছেন। আচ্ছা ইনি আলেম, ইনি মাদ্রাসায় না গেলে আলেম হতে পারতেন? হাফেজে কোরআন হেফজখানায় না গেলে হাফেজ হতে পারতেন? মেডিকেলে না গেলে ডাক্তার হতে পারবে? চুয়েট বুয়েটে না পড়লে ইঞ্জিনিয়ার হতে পারবে? ঠিক তদ্রুপভাবে ওলি আল্লাহর দরবারে না গেলে আল্লাহওয়ালা হতে পারবে? জোরে বলে না পারবে। এই জন্য বলেন আল্লাহর ওলির সোহবত পাওয়ার জন্য দুনিয়াত ফাটাইল রে আল্লাহ, তোরে রোগানো রে দি, ও তুই দুনিয়ার মূলে সবে হারাইলি কবরে নিবি কি? ও
ওরে দুনিয়াত ফাটাইল রে আল্লাহ তোরে রুগানো রে দি ও তুই দুনিয়ার মূলে সবে হারাইলি কবরে নিবি কি